হ্যালো বন্ধুরা, আমি চৈতালি। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি বা তোমাদের সাথে কথা বলতে এসেছি। আমরা প্রতিনিয়ত সংসারে থাকতে থাকতে নিজের খুশিগুলোকে ভুলতে বসেছি। আমরা অপরকে খুশি করাতে এতটাই ব্যস্ত যে নিজের খুশিগুলো আমরা হারাতে বসেছি। তাই এই কথাগুলো আমাদেরকে একটু শুনতে হবে বা মেনে চলতে হবে। কিছু মানুষ থাকে যারা কিছুতেই নিজের ভুল বুঝতে পারে না বা বলা যেতে পারে যে তারা বুঝতে চায় না। তো যারা নিজের ভুলগুলো কখনোই বুঝতে চায় না, তাদেরকে তুমি কিছুতেই সে ভুলগুলো বোঝাতে পারবে না। তারা এটা বোঝে না যে যদি নিজের ভুল স্বীকার করে নেওয়া যায় তাহলে সেটা অনেক বড় মনের পরিচয়। কিন্তু তারা নিজের ভুল কিছুতেই স্বীকার করতে চায় না। সত্যি কথা বলতে, আপনি যত বড়ই শিক্ষিত হন, পুঁথিগত শিক্ষাটাই তো সব কিছু নয়। জীবন মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। আমরা জীবন থেকে অনেক কিছু শিখি যা আমরা বই থেকে শিখতে পারি না। এই জীবন থেকে প্রতিনিয়ত শিক্ষা নিতে নিতে আমাদেরকে এটা শেখা উচিত যে কোথায় থামতে হবে। এইটা শেখা উচিত যে আমাদের কখন কোথা থেকে সরে দাঁড়াতে হবে। নর্দমার জলকে যেমন হাজার পরিশোধন করলেও সেটা খাওয়ার উপযোগী হয় না, সেটা আমরা কিছুতেই পান করতে পারি না। সেই রকম আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে প্রতিনিয়ত যাদেরকে আমরা দেখছি চোখের সামনে, সেই মানুষগুলোর মনও কিন্তু আবর্জনায় পরিপূর্ণ। তুমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করো, যতই তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, তাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করো, ভালো করার চেষ্টা করো, তারা কিছুতেই ভালো হতে পারবে না বন্ধুরা। তাই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। চিনি আর নুন, এই দুটোই কিন্তু দেখতে একই রকম, তোমরা প্রত্যেকেই দেখেছো বন্ধুরা। কিন্তু তাদের একে অপরের থেকে আলাদা করে তাদের স্বাদ। সেরকমই মানুষ আর অমানুষ দুজনই কিন্তু একই রকম দেখতে, কিন্তু তাদেরকে কিসে আলাদা করে বলো তো? তাদের মধ্যে পার্থক্য আনে তাদের ব্যবহার। চিনি আর নুন, এই দুটোই কিন্তু দেখতে একই রকম, তোমরা প্রত্যেকেই দেখেছো বন্ধুরা। কিন্তু তাদের একে অপরের থেকে আলাদা করে তাদের স্বাদ। সেরকমই মানুষ আর অমানুষ দুজনই কিন্তু একই রকম দেখতে, কিন্তু তাদেরকে কিসে আলাদা করে বলো তো? তাদের মধ্যে পার্থক্য আনে তাদের ব্যবহার। আমরা কখনো কখনো অনেক জায়গায় অপ্রয়োজনীয়ভাবে নিজের প্রয়োজনীয়তা দেখানোর চেষ্টা করি। ভাবি হয়তো সেই জায়গায় আমাকে প্রয়োজন, কিন্তু বন্ধুরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কোথায় তোমাকে প্রয়োজন আর কোথায় তোমার কোনো প্রয়োজন নেই। তাই যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে সরে যাও। আর বন্ধুরা, সবার কাছে নিজের, বিশেষ করে নিজের প্রিয় মানুষগুলির কাছে প্রয়োজন হয়ে থেকো না। যদি প্রিয়জন হতে পারো তবেই তাদের কাছে থাকো, শুধুমাত্র প্রয়োজন হয়ে কারোর কাছে থেকো না। আরেকটা কথা কি জানো তো বন্ধুরা? বেইমান কিন্তু আমাদের খুব কাছের মানুষরাই হয়, দূরের মানুষরা কিন্তু বেইমান হয় না। তাই কষ্ট সেখানেই হয় যদি আপন মানুষরা আমাদেরকে ভুল বুঝতে না পারে। অপরিচিত মানুষদের কড়া ব্যবহার থেকে আমরা অতটা কষ্ট পাই না যতটা পরিচিত মানুষদের কাছে আপন কাছের কোনো মানুষ যদি খারাপ ব্যবহার করে আমাদের যতটা কষ্ট হয়। প্রতিটা মানুষেরই জীবনে কিছু বোবা কষ্ট থাকে, যার সাক্ষী হলো সে নিজেই। প্রত্যেকটা কথা কোনো মানুষই প্রত্যেকের কাছে বলতে পারে না, খুব কাছের মানুষের কাছেও প্রকাশ করতে পারে না। সে সেই চাপা কষ্টটা নিজের বুকেই বয়ে নিয়ে বেড়ায়। কেননা কখনোই নিজের সব কথা সবার কাছে প্রকাশ করতে নেই। কেননা দেখবে কখনো কখনো তুমি যার কাছে নিজের মনের ভাব, নিজের মনের কষ্ট প্রকাশ করছো, সেই মানুষই কিন্তু সুযোগ বুঝে তোমার সেই কষ্টের জায়গায় আঘাত করবে। তাই কখনোই নিজের মনের সব কথা কাউকে বলতে যেও না। আমার সাথে কথা না বলে যদি কেউ ভালো থাকে, ভালো থাকুক না, আমি কেন তার ভালো থাকাটা নষ্ট করব? আমি শুধু এইটুকুই বিশ্বাস করি। আর তাছাড়া
মারণ রোগের থেকেও বেশি ভয়ঙ্কর হলো একজন মানুষের মিথ্যা অভিনয়। এই রকম যারা অভিনয় করে, সেই অভিনয় যদি তোমরা কখনো ধরতে পারো, সেই বিশ্বাসঘাতককে যদি কখনো চিনতে পারো, কখনো তাকে আর দ্বিতীয়বার সুযোগ দিও না বন্ধুরা। কারণ এই দ্বিতীয়বার সুযোগ পেলে তুমি একদম নিঃশেষ হয়ে যাবে, আর তুমি উঠে দাঁড়াতে পারবে না। যে আঘাত শরীরে লাগে সেই আঘাত কিন্তু সময়ের সাথে সাথে শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত খুব মারাত্মক। কথার আঘাত কিন্তু সারা জীবন মানুষকে বয়ে নিয়ে বেড়াতে হয়। আজকাল প্রতিটা সম্পর্কই হলো স্বার্থে মোড়া, তাই কখনোই কারোর কাছে বেশি কিছু আশা রাখবেন না। কারোর উপর প্রতিশোধ নেওয়ার মনোভাব ত্যাগ করে নিজের কর্ম করে যান। কেউ যদি খারাপ কিছু করে থাকে, আশা করি সে তার ফল নিজেই ভোগ করবে। আমরা তার পাপের শাস্তি দেওয়ার কে? যিনি অন্তর্যামী ভগবান, সময়। সময়ের থেকে তো বলবান কেউ নেই, সময় তার হিসেব করবে। আমরা শুধু নিজের কর্মের দিকে ধ্যান দিই। আমরা যদি কঠোর পরিশ্রম করি, তাহলে আমাদেরকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরেকটা কথা কি জানো তো? যে মানুষগুলো উচিত কথা বলে, সহজ কথা সহজভাবে মুখের উপরে বলে, সেই মানুষদের, কাছের মানুষ, ভালোবাসার মানুষদের সংখ্যা কিন্তু অত্যন্ত কম। কেননা এখনকার সমাজে কেউ সত্যি কথা শুনতে পছন্দ করে না, সব বানানো কথা পছন্দ করে। বেশ তুমি সাজিয়ে গুছিয়ে কথা বানিয়ে বলতে পারবে, সেই মানুষগুলোই এখন প্রিয়। সত্য কথা বললে যে মানুষগুলো, সেগুলো এখন কারোর কাছে প্রিয় নয়, বরং নিজের কাছের লোকগুলোর কাছেই অপ্রিয় হয়ে উঠেছে। বন্ধুরা, যদি জীবনে হতে চাও তাহলে পাখির মতো হও। কারণ পাখি যদি কোনো ডালের উপর বসে, সেই ডাল ভেঙে যাওয়ার ভয় কিন্তু সেই পাখি পায় না। কেননা সে তার ডানার উপর বিশ্বাস রাখে, ডালের উপরে নয়। যদি হতে চাও আকাশের সমান উদার, আকাশের সমান সীমাহীন, অন্তহীন, এতটা মহান হও। যে কোনো দুর্যোগ, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে, যতই মারাত্মক অবস্থা হোক, আকাশ কিন্তু ভেঙে পড়ে না, আকাশ কিন্তু নিজের জায়গাতেই থাকে। আর নিজে ভালো থাকতে গেলে মাঝে মধ্যে কিন্তু অন্যদেরকে ইগনোর করতেও জানতে হয়। কারোর সাথে তর্কে না জড়িয়ে কখনো কখনো চুপ করতেও জানতে হয়। সব পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করে নিতে হয়। কারণ আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এরকম বলা মানুষগুলোও কিন্তু একদিন তোমার হাত ছেড়ে চলে যেতে পারে। তখন হয়তো তুমি বাঁচতে পারবে না, কিন্তু খোঁজ নিয়ে দেখো সেই মানুষগুলো দিব্যি আনন্দে দিন কাটাচ্ছে। আরেকটা কথা সবসময় মাথায় রাখবে, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে কিন্তু তুমি এই পৃথিবীতে আসোনি। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশিগুলো হারিয়ে ফেলো না। আর সবাইকে খুশি করার চেষ্টা করতে করতে আমরা সত্যিই এখন নিজের খুশিগুলোকে হারিয়ে ফেলছি, নিজেদেরকে কোনো ইম্পর্টেন্সই দিচ্ছি না। আমাদের যে কোনো অস্তিত্ব আছে, আস্তে আস্তে আমরা সেটাই ভুলতে বসেছি। তাই সবাইকে খুশি করার দায় আমাদের নয়, কিন্তু হ্যাঁ, আমার নিজেকে ভালো রাখার দায় কিন্তু আমার। নিজেকে ভালো রাখলে তবেই তো আমি ভালো থাকবো। কারণ তোমার নিজের ভালো থাকার দায়িত্ব যদি তুমি অন্য কাউকে দিতে যাও, তো বেশিরভাগ টাইমে তুমি কিন্তু খারাপই থাকবে। তাই নিজে ভালো থাকার দায়িত্ব নিজে নাও। কেমন? আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অনেক কথা হবে। রাখি।